In the adjoining figure, the diameter CD of a circle with center O is perpendicular to the chord. If AB is 8 cm, CM is 2 cm, find the radius of the circle. AB হচ্ছে 8 cm, suppose এই পয়েন্টটা আমরা ধরছি E। তাহলে যেহেতু এই ডায়ামিটারটা এই chordের সঙ্গে পারপেন্ডিকুলার, so it bisects the chord, তাই তো? তাহলে এই মেজারমেন্ট কত হবে? A is half of AB হবে, that is 4 cm। হ্যাঁ কি বলছে? ওটা এর ছিল, আচ্ছা তাহলে এর নেই, এটাকে এম করে দিলাম, ঠিক আছে? তাহলে m equal to half of AB মানে 4 cm। আমরা CM equal to 2 cm বলেছি, আমরা রেডিয়াসটাকে ধরছি x, সাপোজ রেডিয়াস বি x। রেডিয়াস x মানে হচ্ছে OA equal to x as well as OC equal to x। তা OC যদি x হয় তাহলে OM কি হবে? OC minus CM, OC x CM 2, তাহলে OM হলো x minus 2, এটা 4। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে পাইথাগোরাস থিওরেম আমরা ইউজ করব। ইন রাইট ট্রায়াঙ্গেল OMA, OM square plus AM square is OA square। OM হচ্ছে x minus 2 whole square, AM is 4 square, OA is x square। এটাকে ওপেন কর, x square minus 4x plus 4 plus 16 is x square। এখানে x square cancel, so 4x is 20, x is 5, so the radius of the circle is 5 cm। বুঝে গেল? হ্যাঁ, next, the lengths of two parallel chords of a circle are 6 cm and 8 cm। একটা সার্কেলের দুটো প্যারালাল chord আছে, একটা 6 আর একটা 8। suppose O be the center। if the smaller chord is at a distance of 4 cm from the center, find the distance of the other chord from the center। আমি chord দুটোর নাম দিয়ে দিচ্ছি, একটা AB একটা CD। let the smaller chord be AB, তাহলে AB এর লেন্থ হচ্ছে 6 cm and the bigger chord be CD, that is 8 cm। সেন্টার থেকে স্মলার chord-এর ডিসটেন্স সাপোজ OP আর বিগার chord-এর ডিসটেন্স হচ্ছে OQ। জয়েন OB and OD, ঠিক আছে? হ্যাঁ, দুটোই রেডিয়াস। এবার স্মলার chord-এর ডিসটেন্স কত বলেছে? ডিসটেন্স অফ দ্য স্মলার chord ফ্রম দ্য সেন্টার ইজ 4 cm, মানে OP equal to 4 cm। তাহলে OPB, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, ইন রাইট ট্রায়াঙ্গেল OPB, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো সাইডের মেজারমেন্ট আমরা পাচ্ছি, কি কি? PB আর OP। এবার PB এর মেজারমেন্ট কি হবে? PB এর মেজারমেন্ট হচ্ছে হাফ অফ AB, that is 3 cm। QD এর মেজারমেন্ট কি হবে? হাফ অফ CD, 4 cm। এবারে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি পাইথাগোরাস থিওরেম ইউজ করি, OP স্কয়ার
plus PB square is OB square. OP হচ্ছে 4, PB 3, তাহলে এখান থেকে OB পাবো কত হবে? OB 5 সেন্টিমিটার, মানে রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে 5 সেন্টিমিটার। তা OB যেহেতু 5, OD টাও 5 হবে, দুটোই রেডিয়াস। এবার আমরা মানে আমাদের ফাইন্ড করতে হবে যে বিগার যে কর্ডটা আছে সেন্টার থেকে তার ডিসটেন্স মানে OQ। OQ ফাইন্ড করতে গেলে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নেব? স্যার কোনটা? OQ তোমার OQD। OQD. So in right triangle OQD, OQ square plus QD square is OD square. OQ এর মেজারমেন্ট আমরা জানি না, QD কত? 4, OD কত? 5, তাহলে OQ এর মেজারমেন্ট কত হবে? 3. So OQ is 3 centimeters. Therefore, the distance of other chord from center is 3 centimeters. ও স্যার আমি একটা অন্যরকম ABC is an isosceles triangle inscribed in a circle. একটা সার্কেলের মধ্যে isosceles triangle আছে ABC. Suppose OB the center of the circle. Such that AB equal to AC 25 সেন্টিমিটার আর BC হচ্ছে 14 সেন্টিমিটার। আমরা কি করলাম? আমরা একটা মিডিয়ান ড্র করলাম এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলটা। তো অবভিয়াসলি আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এ ভার্টেক্স থেকে যে মিডিয়ানটা ড্র হয় দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু BC, ঠিক আছে? আবার এই যে মিডিয়ানটা কি হবে? এটা সেন্টার দিয়ে পাস করবে, মানে সার্কেলের একটা ডায়ামিটার, তাহলে এটা BC কে বাইসেক্ট করছে। তাহলে BD কি হবে? BD মেজারমেন্ট কত হবে? সেটা কার হাফ? হাফ অফ BC কত সেটা? এবারে AB এর মেজারমেন্ট দেওয়া আছে, BD এর মেজারমেন্ট পেয়ে গেছি। আমরা এখান থেকে AD এর মেজারমেন্ট কি করে বের করব সেটা বল। AD এর মেজারমেন্ট কি করে পাবো? কি লিখবো পাইথাগোরাস থিওরেমে? কোন ট্রায়াঙ্গেল কনসিডার করব? ইন ট্রায়াঙ্গেল ABD। হ্যাঁ, থিওরেমটা বল। হ্যাঁ, AB square equals to BD square plus AD square. AB হচ্ছে 25, BD হচ্ছে 7, এখান থেকে AD পাবো। AD কত পাবো? 24। AD হবে 24 সেন্টিমিটার, ঠিক আছে? আমাদের রেডিয়াস ফাইন্ড করতে হবে। তা রেডিয়াসটাকে আমরা x ধরে নিলাম, লেট দ্য রেডিয়াস বি x। তাহলে OA equal to OC equal to x, তাহলে OA যদি x হয় OD কত হবে? তোমার x minus AD মানে AD minus AO মানে 24 minus x। তাহলে OD এর মেজারমেন্ট পেয়ে গেলাম OCX, আর CD কত? CD হচ্ছে 7, তাই তো? half of BC same as BD। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এবার কনসিডার কর, পাইথাগোরাস থিওরেম ইউজ কর। ইন রাইট ট্রায়াঙ্গেল ODC
ওডিসি ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস থিওরেমটা বল শ্রেয়া। OC square হুম equals to হুম OD square হুম plus BC square. প্লাস BC square. বিসি স্কয়ার। ওসি কত? x। Yes. ওডি ওটা ফাইন করো। ওডি হচ্ছে 24 মাইনাস x আর সিডি 7. 7। এটাকে ক্যালকুলেট করে দেখ x কত আসছে। That's 625 by 40. এটাকে ওপেন করলে 24 স্কয়ার মাইনাস 48x x স্কয়ার প্লাস 7 স্কয়ার। x স্কয়ারটা ক্যান্সেল, সো 48x is 24 square plus 7 square মানে 25 square, so x is 625 by 48 কত আসলো? 13 or 1 by 40. 13 whole 1 by 48. 48। ঠিক আছে। তারপরের সামটা কি বলেছে? An equilateral triangle of side 6 cm is inscribed in a circle, find radius. একই রকম ভাবে এটাও করতে হবে। এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করছি। It passes through the center, meets BC at D. So obviously D is the midpoint of BC. Equilateral triangle এর প্রত্যেকটা সাইডের মেজারমেন্ট হচ্ছে 6 cm করে। AD is perpendicular to BC, therefore BD equal to CD equals to half of BC, মানে 3 সেন্টিমিটার। কত দেখি এবারে বাকিটা, find the radius of the circle, মানে 3√3 minus x। এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে in right triangle আমরা প্রথমে ABD ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি। সেখানে AD স্কয়ার প্লাস BD স্কয়ার হচ্ছে AB স্কয়ার, তাহলে AD পাবো, AB হচ্ছে 6, BD 3, so AD is 3√3। ঠিক আছে, এটা হচ্ছে AD। এখানে আমরা রেডিয়াসটাকে ধরছি, লেট রেডিয়াস বি x, মানে AO x BO x। ওকে, তাহলে OD কি হবে? OD হচ্ছে AD মাইনাস AO, AD হচ্ছে 3√3 মাইনাস x, এই হয়ে গেল OD। এবার আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ODB টা কনসিডার করব। ইন রাইট ট্রায়াঙ্গেল ODB, OD স্কয়ার প্লাস BD স্কয়ার ইকুয়ালস টু OB স্কয়ার। OD হচ্ছে 3√3 মাইনাস x স্কয়ার, BD হচ্ছে 3 আর OB হচ্ছে x। এটাকে সলভ করো, এটাকে সলভ করে x এর ভ্যালু কত আসছে? 6√3x 27 প্লাস 9 36, 36 বাই 6√3, এই তো। তাহলে x equal to 36 by 6√3, 6 by √3 মানে 2√3,
সেন্টিমিটার। Line intersect two concentric circle at A, B, C and D. তাই তো? A, এটা B, এটা C, এটা D. Required to prove AB equal to CD. আমাদের AB equal to CD এটা প্রুভ করতে হবে। এই দুটো কনসেন্ট্রিক সার্কেল মানে সেম সেন্টার, আমরা কি করছি সেন্টার থেকে কর্ডটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। কনস্ট্রাকশন OM পারপেন্ডিকুলার টু AD, ঠিক আছে? এবার আমরা ভেতরের সার্কেলটা কনসিডার করছি। BM equal to C. In this circle OM perpendicular to BC, Yes. perpendicular drawn from center bisects the chord, therefore BM equal to CM, right? Now considering the outer circle, here also perpendicular OM bisects the chord AD, sorry. So AM equals to DN, তাই তো? এবার এই দুটোকে যদি মাইনাস করে দিই, AM minus BM equal to DM minus CM, এই দুটো রিলেশনকে সাবট্রাক্ট করে দেব। Subtracting 1 from 2, so we have AM minus BM করলে কি হবে? সে বল, AM minus BM করলে কি হবে? AB আর DM minus CM CD. CD, hence proof, ঠিক আছে? আচ্ছা, পলিগন, পলি মানে জানিস কি? কি পলি মানে হচ্ছে মেনি, মেনি অনেকগুলো, ঠিক আছে? পলিগন মানে যেটা অনেকগুলো সাইডস আছে সেটাকে আমরা একটা পলিগন বলি। পলিগনের যখন তিনটে সাইড থাকে তখন ওটাকে বলা হয় ট্রায়াঙ্গেল, চারটে সাইড থাকলে রেক্ট্যাঙ্গেল, পাঁচটা সাইড থাকলে রেক্ট্যাঙ্গেল বা কোয়াড্রিলেটারাল, পাঁচটা সাইড থাকলে পেন্টাগন, ছটা থাকলে হেক্সাগন, সাতটা থাকলে সেপ্টাগন, আটটা থাকলে অক্টাগন, ননাগন, ডেকাগন, এইভাবে সব নাম আছে, ঠিক আছে? এটাকে ইন জেনারেল বলা হচ্ছে পলিগন। ওকে, এবার পলিগন বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে কনভেক্স পলিগন, একটা কনকেভ পলিগন, ঠিক আছে? কনভেক্স পলিগন আর কনকেভ পলিগনটা কেমন হয়? কনভেক্স পলিগনে এটা একটা কনভেক্স পলিগনের এক্সাম্পল। কনভেক্স আর এটা একটা কনকেভ পলিগনের এক্সাম্পল। কনভেক্স আর কনকেভ আমরা বুঝবো কি করে? এই ফিগারটা যে কোনো ফিগারই সে পলিগন বলে না, যে ফিগারটার উপর যে কোনো দুটো পয়েন্ট নিয়ে তাদেরকে জয়েন করলে জয়েনিং যে লাইন সেগমেন্টটা থাকবে সেটা যদি পলিগনটার মধ্যেই থাকে, মানে ফিগারটার মধ্যেই থাকে, তবে ওটা কনভেক্স। আর যদি ফিগারটার বাইরে চলে যায় তবে ওটা কনকেভ। যেমন এখানে আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট নিই, এটা লাইন ড্র করলে লাইনটা কি পলিগনটার মধ্যে থাকলো? থাকলো না, ওটা তখন কনকেভ হয়ে গেল, ঠিক আছে? তাই তোদের সিলেবাসে কনভেক্সটাই আছে, কনকেভটা কিন্তু নেই। ওকে, তাহলে কনকেভের পার্টটা আমরা মুছে দিচ্ছি। একটা পলিগনের
ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে দুটো পার্ট হয়। এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, কারণ এ পয়েন্টে ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে এটা আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে এটা। কোনো একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করি যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটাকে বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে যে কোনো পয়েন্টে যে কোনো ভার্টেক্সে যে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আছে সেই ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সামেশন কি হয়? সব সময় 180 ডিগ্রি। এবার পলিগনটা যদি রেগুলার হয়, রেগুলার মানে হচ্ছে রেগুলার পলিগন মানে কি? হ্যাঁ, প্রত্যেক দিন দেখি না। রেগুলার পলিগন মানে হচ্ছে যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, সেটাকে আমরা রেগুলার পলিগন বলি। ঠিক আছে, যেমন একটা স্কোয়ার একটা রেগুলার পলিগন, মানে রেগুলার 4 সাইডেড পলিগন। ঠিক আছে, রেগুলার পেন্টাগনের বা 5টা সাইড ইকুয়াল, রেগুলার হেক্সাগনের 6টা সাইড ইকুয়াল। তাহলে রেগুলার পলিগনের জন্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ফাইন্ড করার বা ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফাইন্ড করার একটা ফর্মুলা আছে। আর একটা পলিগন রেগুলার হোক বা রেগুলার না হোক, ঠিক আছে, মানে কোনো সাইড ইকুয়াল হোক বা কোনো সাইড ইকুয়াল না হোক, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের একটা ফর্মুলা আছে। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস equals to twice n minus 2 into 90 degree. এটা হচ্ছে নাম্বার অফ সাইডস। n is the number of sides of the polygon. এটা যে কোনো পলিগন, রেগুলার বা ইরেগুলার, যে কোনো পলিগনের সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ক্লিয়ার? বুঝে গেল? এবার রেগুলার যখন হবে, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, যেহেতু এটা রেগুলার তার মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে n নাম্বার অফ সাইডের পলিগনের টোটাল সাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের টোটাল সাম যদি এটা হয়, তাহলে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি হবে? by n, right? 2 into n minus 2 by n into 90 degree. বুঝে গেল? এবার ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে? ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র আমরা জানি কি 180, তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে? 180 মাইনাস এটা, 180 মাইনাস এটা করলে কি আসবে বলতে পারবি? 360 বাই n। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা একটা রেগুলার পলিগনের। এটা হচ্ছে একটা রেগুলার পলিগনের ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস যেহেতু এটা হয়, সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস হবে 360 ডিগ্রি অলওয়েজ। সাম অফ exterior angles of a polygon is always 360 degree. Okay? বুঝে গেল?
নেক্সট যে টপিকটা পলিগনের আন্ডারে সেটা হচ্ছে কোয়াড্রিলেটারালস। কোয়াড্রিলেটারালসে অনেকগুলো টাইপ আছে, টাইপসগুলো আগে আমাদের জানতে হবে। কোয়াড্রিলেটারালস মানে হচ্ছে একটা ফোর সাইডেড ফিগার, তাই তো? প্রথমে ধর এটা, যার প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর অ্যাডজাসেন্ট সাইডগুলো আলাদা, ডিফারেন্ট। এটাকে কি বলে? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি কি কি আছে এটার নাম দিয়ে দে। ABCD, অপোজিট সাইডস গুলো ইকুয়াল, AB ইকুয়াল টু DC, AD ইকুয়াল টু BC, হ্যাঁ প্যারালাল তো অবশ্যই। ডায়াগোনালস আর ইকুয়াল and bisects each other, ডায়াগোনালস গুলো ইকুয়াল হয় আবার বাইসেক্ট করে, মানে AO ইকুয়াল টু OC, আর একটা ডায়াগোনাল Zero. দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। হ্যাঁ দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট, এটা কংগ্রুয়েন্ট। প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল B equals to angle C equals to angle D is 90 degree. Okay. Next হচ্ছে স্কয়ার। স্কয়ারের প্রপার্টি কি? Each every side is equal. প্রত্যেকটা সাইড ইকুয়াল, ভেরি গুড। তারপর Each angle 90 degree. Diagonals bisect each other at right angle. রাইট অ্যাঙ্গেল, রাইট। All sides are equal. AB equal to BC equal to CD equals to BH. All angles are equal. And 90 degree each. Diagonals are equal and they bisect each other at right angle, one AC perpendicular to BD. Diagonals গুলো যদি O পয়েন্টে মিট করে তাহলে AO equal to OC equals to OB equals to OD। ঠিক আছে, লিখেছিস? লিখে নে। হ্যাঁ সব সাইডই একই, মানে হ্যাঁ অল সাইডস আর ইকুয়াল, অপোজিট সাইডস আর প্যারালাল, রেক্ট্যাঙ্গেলও তাই, স্কয়ারেরও তাই। থার্ড একটা হচ্ছে প্যারালেলোগ্রাম। এইগুলো তো Suppose ABCD is a parallelogram, then opposite sides, এর প্রপার্টি গুলো হচ্ছে opposite sides are equal and parallel, AB equal to BC as well as AB parallel to BC, AD equal to BC as well as AD parallel to BC. Diagonals bisect each other কিন্তু they are not equal, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলে যেমন ডায়াগোনাল গুলো ইকুয়াল, এখানে কিন্তু ডায়াগোনালস গুলো ইকুয়াল না, মানে AC is not equal to BD. They bisect each other, that means OA equal to OC and OB equal to OD. Opposite angles are equal, মানে অ্যাঙ্গেল A এর সঙ্গে অ্যাঙ্গেল C টা ইকুয়াল, আবার অ্যাঙ্গেল বি এর সঙ্গে অ্যাঙ্গেল ডি টা ইকুয়াল, এটা ইকুয়াল টু এটা।
ঠিক আছে, এখানে ওই ট্রায়াঙ্গেল গুলো কংগ্রুয়েন্ট, এটা এটা কংগ্রুয়েন্ট, এটা কংগ্রুয়েন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে রম্বাস। Or ABCD is a rhombus. দুটো diagonal AC আর BD intersect at O. Rhombus এর কি property? All sides are equal. AB equal to BC equal to CD equals to DA. Diagonals are not equal. AC not equal to BD. But diagonals bisect each other at 90 degree. তার মানে AC perpendicular to BD, OA equal to OC and OB equals to OD. Opposite angles গুলো equal, যেহেতু রম্বাস ও একটা প্যারালোগ্রাম, সেখানে প্যারালোগ্রামের সবকটা প্রপার্টি রম্বাস হোল্ড করবে। Angle A equal to angle C. Similarly, angle B equals to angle D. Okay? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি হলে অটোমেটিক্যালি বাকিগুলো 90 ডিগ্রি হয়। ক্লিয়ার? অপোজিট সাইডস গুলো প্যারালাল, AB parallel to BC and AD parallel to BC. এটা এটার সঙ্গে প্যারালাল, এটা এটার সঙ্গে প্যারালাল। নেক্সট হচ্ছে ট্রাপিজিয়াম। ABCD এর একটা ট্রাপিজিয়াম, এর প্রপার্টি কি? ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, এছাড়া আর কোনো প্রপার্টি নেই, খালি একটা পেয়ার প্যারালাল হবে আর অন্য পেয়ার দুটো নন প্যারালাল থাকবে। ঠিক আছে? আর এর সঙ্গে এটা হচ্ছে আইসোসেলেস ট্রাপিজিয়াম। হ্যাঁ, এর আবার এই যে নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল, এই দুটো প্যারালাল আর এই দুটো ইকুয়াল। Opposite, one pair of opposite sides are parallel, মানে AB parallel to BC and non-parallel sides are equal, AD equal to BC. AB parallel to DC and AD equals to BC. আর এখানে AB parallel to BC হবে। এরপর আছে কাইট। এটা হচ্ছে একটা কাইট, এখানে AB আর AD ইকুয়াল আর
আর বিসি আর সিডি ইকুয়াল, ঠিক আছে? এবি ইকুয়ালস টু এডি আর বিসি ইকুয়ালস টু সিডি। এখানে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট আর এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। আর এসি bisects BD perpendicularly, ঠিক আছে? AC BD কে একমাত্র perpendicularly bisect করে। AC perpendicular to BD and BO equal to OD, মানে BD কিন্তু AC কে bisect করছে না, ঠিক আছে? BD AC কে bisect করছে না, মানে O is not the midpoint of AC, O is the midpoint of BD। কি তলার দিকে উপর দিকে বলছিস? ও হচ্ছে বিডি এর মিড পয়েন্ট, এসি এর মিড পয়েন্ট না, এসি এর এই দুটো মেজারমেন্ট আলাদা, ঠিক আছে? এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রাম। হ্যাঁ, সেটা তো আমরা বললাম। এবার প্রপার্টিজ গুলো আমরা প্রুভ করব ডিফারেন্ট থিওরেমে। ফার্স্ট থিওরেম, হ্যাঁ, Theorem 1. A diagonal of a parallelogram divides it into two congruent triangles. একটা প্যারালেলোগ্রামের ডায়াগোনাল প্যারালেলোগ্রামকে দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করছে। সাপোজ AB CD is a parallelogram, AC is a diagonal, required to prove that triangle ABC is congruent to triangle ADC, required to prove triangle ABC is congruent to triangle ADC. Proof: in triangles ABC and ADC, AB equals to DC, কেন? opposite sides of a parallelogram, opposite sides of a parallelogram, এটা রিজনে লিখতে হবে। এবারে নেক্সট পয়েন্টটা কি লিখবো? এটা কমন AD equal to BC, ABC ট্রায়াঙ্গেলটা আগে আছে, তাহলে তোমার BC equal to AD, BC equals to AD, এটা রিজন কি? opposite sides of এটাও সেম, অপোজিট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম। শ্রেয়া বল, থার্ড পয়েন্টটা কি লিখবো? এটা এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে, দুটো লিখেছি, দুটো কন্ডিশন লিখেছি, থার্ড কন্ডিশনটা কি হবে? AC parallel to BD. এসি Parallel to BD. এসি বিডির সঙ্গে প্যারালাল কথা দেখছিস? Diagonal. হুম, AC bisect. AC equal to AC. এসি ইকুয়াল টু এসি, কমন। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল triple S দিয়ে কংগ্রুয়েন্ট। কিন্তু এটা তো আমরা ধরে নিলাম যে অপোজিট সাইডস গুলো ইকুয়াল, কিন্তু একটা প্যারালেলোগ্রামের বেসিক প্রপার্টিটা কি? একটা প্যারালেলোগ্রামের বেসিক প্রপার্টি হচ্ছে অপোজিট সাইডস আর প্যারালাল। বেসিক প্রপার্টি তো ইকুয়াল না। এবার প্যারালাল দিয়ে আমরা কি করে প্রুভ করব? একটা প্যারালেলোগ্রামের বেসিক প্রপার্টি হচ্ছে অপোজিট সাইডস আর প্যারালাল, সেখান থেকে প্রুভ হয় অপোজিট সাইডস আর ইকুয়াল। আমরা অপোজিট সাইডস ইকুয়াল ধরে নিয়ে এটাকে প্রুভ করলাম। এবার যদি বলে অপোজিট সাইডস ইকুয়াল ধরা যাবে না, অপোজিট সাইডস প্যারালাল, এটা আমরা জানি,
এটা অবভিয়াস। তাহলে অপোজিট সাইডস প্যারালাল থেকে আমরা কি করে প্রুফ করব? হ্যাঁ, তোমার অ্যাঙ্গেল দিয়ে প্রুভ করতে হবে। অ্যাঙ্গেল দিয়ে প্রুফ করতে হবে। ইন দ্যাট কেস কি লিখবো বল দেখি? স্যার অ্যাঙ্গেল এই যে দুটো ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কেন? আরে বলো অপোজিট না না অল্টারনেট হ্যাঁ, অ্যাঙ্গেল BAC তাও অল্টারনেট equals to angle DCA. Reason কি? Since AB parallel to DC and AC is the transversal. ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা, একটা তোমার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, মানে অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু অ্যাঙ্গেল DAC। এটাও একই রিজনে, AD parallel to BC and AC is the transversal. AD parallel to BC and AC is the transversal. আর থার্ড কন্ডিশনটা হচ্ছে AC কমন, AC equal to AC কমন। অ্যাকচুয়ালি AC equal to CA লিখতে হয় এটা। Therefore, these two triangles are congruent. Hello? সেকেন্ড থিওরেমটা বলছে ইন এ প্যারালোগ্রাম অপোজিট সাইডস আর ইকুয়াল, মানে যেটা আমরা আগেই ধরে নিয়েছিলাম। এবারে ওটা প্রুফ করতে বলছে যে অপোজিট সাইডস গুলো ইকুয়াল প্রুফ করো। রিকোয়ার্ড টু প্রুভ AB equal to DC and AD equal to BC. সিপিসিটি করলে হ্যাঁ, এতে আমরা এখানেও এই থিওরেমটা তো এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুভ করব। করার পর তারপর আমরা বলবো যে AB equal to CD and AD equal to CB by CPCT। ঠিক আছে, টোটালটা ডিসকাউন্ট ম্যানেজ করুন। বুঝতে পারলি? এখানেও দুটো ট্রায়াঙ্গেলকে আগে কংগ্রুয়েন্ট দেখাবো। প্যারালোগ্রামের বেসিক যে প্রপার্টিটা, অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, মানে অপোজিট সাইডস গুলো প্যারালাল, সেখান থেকে অ্যাঙ্গেলস গুলো, অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল। দেখি এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ হলো। এবার যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, সো দেয়ার করেসপন্ডিং পার্টস আর অলসো ইকুয়াল। সো AB equal to CD and AD equal to CB। ঠিক আছে, বুঝে গেল? বুঝতে পারলি তো এটা? ওকে, নেক্সট থিওরেম। পরেরটা কি প্যারালোগ্রাম? হ্যাঁ, পরেরটা প্যারালোগ্রাম। এই প্রপার্টিগুলোর উপরে আমরা একটা চ্যাপ্টার আছে শুধু এই প্রপার্টিগুলো আছে। আচ্ছা, ওটাই তো রেক্টেলিনিয়ার এর ফিগার। না আমাদের মানে আগে এই বলছিস কেন? থার্ড থিওরেমটা হচ্ছে if each pair of opposite sides of a quadrilateral is equal then it is a parallelogram. Each pair of opposite sides are equal then it is a parallelogram. মানে স্যার তোমার আবার একটা অ্যাঙ্গেল দিয়ে প্রুভ করতে হবে। আবার এটা অ্যাঙ্গেল না, এটা প্যারালাল করে প্রুভ করতে হবে। Suppose ABCD is a quadrilateral in which
opposite sides are equal বলেছে, মানে AB equal to BC and AD equal to BC. Required to prove ABCD is a parallelogram. তোমার Clear? ট্রান্সভার্সাল হ্যাঁ, join AC construction, join AC proof. In triangles ABC and CDA, AB equals to CD, এটা given, AD equals to CB, এটাও given, আর এসি কমন আর AC equal to CA, এটা কমন। তাহলে বাই SSS congruency তে আমরা বলতে পারি these two triangles are congruent. Therefore, triangle ABC is congruent to triangle CDA by SSS congruency. Okay? এবার যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, সো অ্যাঙ্গেল CAB equals to angle ACD by CPCT, and angle this equal to angle this, and angle BCA equals to angle DAC, এটা by CPCT. কিন্তু এই দুটো অ্যাঙ্গেল কি, এই অ্যাঙ্গেল দুটো কি অ্যাঙ্গেল, CAB আর ACD alternate angles, এটা alternate angles, but they are alternate angles. হলো, alternate angles মানে obviously যেহেতু এই দুটো alternate angles equal, তাহলে এই সাইডটা প্যারালাল, তাই তো, AB parallel to DC. Similarly, এই দুটো alternate angles equal means AD parallel to BC. Now, opposite sides are parallel, so ABCD is a parallelogram. Therefore, ABCD is a parallelogram. Theorem 4. In a parallelogram, opposite angles are equal. এই প্যারালেলোগ্রামটা আমাদের দেখাতে হবে, required to prove angle A equal to angle C and angle B equal to angle B. কি করে দেখাবো, আমরা জানি AB parallel to DC, আর ডিসি প্যারালাল since AB parallel to DC, so this angle plus this angle কি হবে, কেন, হ্যাঁ, co interior angles, ঠিক আছে, কিছু না, আমি এই জিনিসটা রাখলাম, ঠিক আছে। অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল D হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। সিমিলারলি
means AD parallel to BC, angle A plus angle B এটা 180 ডিগ্রি, তাই তো কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস বলে। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এই দুটো ইকুয়েশনকে যদি এবার আমরা কম্পেয়ার করি, বাই কম্পেয়ারিং 1 and 2 we have angle A plus angle D equals to angle A plus angle B. Both side থেকে angle A টা cancel হয়ে যাচ্ছে, so angle B equals to angle D. দেখা যায় তো? হ্যাঁ? বুঝতে পারলি? আচ্ছা, AB প্যারালাল টু BC তে আমরা লিখেছি অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B 180 ডিগ্রি, মানে এটা প্লাস এটা 180, as well as এটা প্লাস এটাও তো 180, অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ও তো 180, ঠিক আছে? তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C 180 করতে পারি, ওই একই রিজনে। এবার যদি এটার সঙ্গে এটাকে আমরা কম্পেয়ার করি, এবারে অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C এর সঙ্গে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B কে কম্পেয়ার করলে এটাকে 3 দিয়ে দিই, অসুবিধা নেই। বাই কম্পেয়ারিং 3 and 2, অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C is angle A plus angle B, angle B টা cancel, so angle A equal to angle C, 2. Next theorem, theorem 5. Theorem 5 টা হচ্ছে theorem 4 এর converse. If each pair of opposite angles of a quadrilateral is equal, then it is a parallelogram. মানে এখানে বলে দিয়েছে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C, sorry, angle A equal to angle C and angle B equals to angle D, required to prove ABCD is a parallelogram. If each pair of opposite angles of a quadrilateral is equal, then the quadrilateral is a parallelogram. আগের থিওরেমটা ছিল যে একটা প্যারালোগ্রাম হলে অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে, এখানে বলছি অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হলে ওটা প্যারালোগ্রাম হবে। তাহলে অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল C আর অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল D, এই দুটোকে যদি অ্যাড করি বাই অ্যাডিং 1 and 2, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B equals to angle C plus angle D পাচ্ছি আমরা, তাই তো? But we know that angle A plus angle B plus angle C plus angle D is 360 degree. কেন? Angle sum property of a quadrilateral, sum of angles of a quadrilateral, sum of angles of a quadrilateral equal to 360 degree. But angle A plus angle B is same as angle C plus angle D. তাহলে angle A plus angle B আর এখানে angle C plus angle D এর জায়গায় আমি angle A plus angle B লিখতে পারি। তাহলে twice of angle A plus angle B is 360 degree. তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B কি হলো?
but they are co-interior angle. Angle A plus angle B 180 degree, কিন্তু এটা তো co-interior angle, but they are co-interior angles. এবার co-interior angles এর সামেশন 180 ডিগ্রি মানেই তো এই দুটো সাইড প্যারালাল, therefore AD parallel to BC. ওকে, স্যার তাহলে তোমার এটা 360 ডিগ্রি কেন করলাম? 360 তো সাম অফ অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল, যে কোন কোয়াড্রিলেটারালের চারটে অ্যাঙ্গেল। এরিয়াতে বললেই তো হলো। এটা তো কোয়াড্রিলেটারাল বলেছে, প্যারালোগ্রাম তো বলেনি। বলেছে if opposite angles of a quadrilateral are equal then the quadrilateral is a parallelogram। ঠিক আছে, অপোজিট অ্যাঙ্গেলস গুলো যদি ইকুয়াল হয় তবে কোয়াড্রিলেটারালটা একটা প্যারালেলোগ্রাম হবে। এটা একটা পার্ট হলো প্রুফ, মানে AD প্যারালাল টু BC। এবার AB প্যারালাল টু DC কি করে প্রুফ করবি? সিমিলারলি বললে হবে, পরীক্ষার সময় সিমিলারলি বললে হবে না, দেখাতে হবে। স্যার এখানে তার মানে তোমার C+D বসাতে হবে এবার। C+D তে তো ওইটাই আসবে, AD প্যারালাল টু BC আসবে। এটাকে একটু ঘুরিয়ে নিই, আমরা অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল D না লিখে অ্যাঙ্গেল D ইকুয়াল টু অ্যাঙ্গেল B লিখছি, দেখা যায় তো? উল্টো করে নিলাম। এবারে এই দুটোকে অ্যাড কর আগেরটার মতোই, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল D ইকুয়াল টু অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C, বাট অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল D প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C is 360 ডিগ্রি। কি sum of angles of a quadrilateral, but angle B plus angle C এর জায়গায় আমরা angle A plus angle D লিখতে পারি, that means twice of angle A plus angle D is 360 degree, so angle A plus angle D is 180 degree, but they are co-interior angle, the angle A plus angle D 180 মানে এই দুটো 180 এরা co-interior angle, so AB parallel to BC, therefore AB parallel to BC, so ABCD is a parallelogram। মানে আগেরটা আমরা প্রুভ করলাম AD parallel to BC, এখন প্রুভ হলো AB parallel to DC, opposite sides are parallel, so it is a parallelogram। বুঝে গেল?